আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে
জন্য সফলতা, আমার জন্য শান্তি এবং কামিয়াবি। রাসূলের আদর্শ দ্বারা ভিন্ন কোনো আদর্শ যদি আমার ভিতরে থাকে তাহলে আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না। নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ। নবীর আদর্শের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ফলো করব কাকে? আমরা ফলো করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন তা তোমরা আঁকড়ে ধরো, যা থেকে বিরত থাকার জন্য বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো, এটার মধ্যে তোমাদের সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, রাসূল যেটা আমল করেন নাই, এমন কাজ করাটার নাম হলো বেদাত। এমন কাজ করলে আমাদের জন্য গোমরাহি আর পথভ্রষ্টতা ছাড়া আর কিছু। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শমান হয়ে সুন্নতে জিন্দেগি কায়েম করে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন চলার তৌফিক দান করেন। আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের যে ভিত্তি এগুলো হলো পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হলো যে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। দ্বিতীয় নম্বর সাক্ষী হলো আমরা সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা আমাকে মনে, প্রাণে, অন্তরে, জবানে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। আমি যদি জবান দিয়ে বলি আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, হাতে তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সারাদিন পড়লাম কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লাম না, তাহলে এই জিকির দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমি যদি আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই এই কথা আমার বাস্তবায়ন অন্তর দ্বারা বিশ্বাস করা, ইকরার তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বুঝাইয়া দেওয়া, নামাজের মাধ্যমে বুঝাইয়া দিবা আল্লাহ তুমি এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, তুমি ছাড়া আর কোনো তোমার সাথে কোনো শরীক নেই। এই কথার প্রতি আমরা বিশ্বাস করি। এই জন্য তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার কাছে আমরা প্রার্থনা করি। এই জন্য মসজিদে এসে ভিন্ন কোনো লোকের আমরা পূজা করি না, ভিন্ন কোনো লোকের আমরা ইবাদত করি না। একমাত্র আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওই সত্তারই আমরা ইবাদত করি যিনি একক, যিনি বেনিয়াজ, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি কারো থেকে জন্ম নেন নাই, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই এবং তার সমকক্ষ পৃথিবীতে কেউ এমন আল্লাহ আমরা কি করি ইবাদত। আমি যদি নিজেকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি বিশ্বাসী হই, নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস নিয়ে জবানে স্বীকার করে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করে, যে ব্যক্তি জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্য এক জায়গার মধ্যে বলেছেন যে তুমি তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে দুইটা পাঠ, একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল,
থেকে উঠে ভিন্ন বেদে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল আমি নবীজিকে আমরা বিশ্বাস করি তিনি আখির নবী লা নবী বাদি তারপরে আর কোনো নবী আসবে না এই কথা আমরা মনে প্রাণে কি করি বিশ্বাস করি কিন্তু বর্তমান জমানায় এমন কিছু লোকের আবির্ভাব হয়ে গেছে নবী যুগ থেকে নিয়ে বহু লোক আবির্ভাব হয়েছে নবীজি বলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই কথা নবীজি বলেছেন আর নবীর উম্মতের মধ্য থেকে অতি বুঝনেওয়ালা অতি নিজে পণ্ডিত করেনেওয়ালা এমন লোকরা তারা দাবি করে নবীর পরে আরো নবী আছে নাউজুবিল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে এই সমস্ত লোকদেরকে বিশ্বাস করা কুফরি তাদেরকে যদি তাদের সাথে যদি একত্রতা করা ঘোষণা করা হয় তাহলে তার ঈমান চলে যেতে পারে নাউজুবিল্লাহ এই জন্য আমরা এই কথা সাক্ষ্য দিই যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এটি আমরা বিশ্বাস করি ঠিক না বেদে আমরা সাক্ষ্য দিই মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা এটি আমরা বিশ্বাস করি আমরা এটা সাক্ষ্য দিই এখন কথা হলো নবীজিকে আমরা সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল কিন্তু আল্লাহর রাসূলের আমল সহ আমার ভিতরে নেই বিবিকে পর্দা সাথে রাখি না নিজের শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নেই মুখে রাসূলের সুন্নাত নেই জবানে রাসূলের সুন্নাত নেই আমার ব্যক্তিগত জীবনে রাসূলের সুন্নাত নেই পারিবারিক জীবনে রাসূলের সুন্নাত নেই সামাজিক জীবনে রাসূলের সুন্নাত নেই রাষ্ট্রীয় জীবনে আমার রাসূলের সুন্নাত নেই তাহলে সারা দিন যদি সে বয়ে বয়ে তাসবিহ একটা হাতে নিয়ে যদি বলে যে আশিক রাসূল আমি রাসূলকে ভালোবাসি আমি রাসূলকে ভালোবাসি নামাজ পড়ে না রোজা রাখে না সুন্নাত করে না আওয়াবিন করে না ইশরাক করে না তাহাজ্জুদ করে না কোরআন তেলাওয়াত করে না মিসওয়াক করে না নবীর সুন্নাত তার চেহারার মধ্যে নেই মুখের মধ্যে নেই মাথার মধ্যে নেই পোশাকের মধ্যে নেই কোনো কিছুর মধ্যে নেই ঘরের ভিতরে সুন্নাত নেই বিবির ভিতরে সুন্নাত নেই ছেলে সন্তানের ভিতরে সুন্নাত নেই সারাদিন তাসবিহ যদি আশিক রাসূল দাবি করলে এটা হবে এটা কি একটা শিরক হলো আল্লাহ রাসূলের সাথে রাসূলের শাফাআত পাওয়া যাবে না রাসূলের শাফাআত পেতে হলে আল্লাহর নবীর সুন্নাতের উপর আমাকে চলতে হবে